এখন আজকে আমরা বিরাম চিহ্ন ক্লাস 13-তে হাইফেনের ব্যবহার শিখবো। হাইফেন দেখেন আমি এখানে লিখে রেখেছি হাইফেন বা সংযোগ চিহ্ন। হাইফেন বলা হয় সংযোগ চিহ্নকে, আবার সংযোগ চিহ্নকে বলা হয় হাইফেন। হাইফেনের অর্থই হচ্ছে সংযোগ চিহ্ন। হাইফেনটা কেমন হয়? এইরকম হয়। আমি বলেছিলাম যে ড্যাশ হবে বড়, কোন উক্তি অসমাপ্তর ক্ষেত্রে ড্যাশ। আপনি বাড়ি যাবেন, এখানে আপনি বাড়ি, এখানে ড্যাশ দিয়ে দিবে, কি ওই যাবেটা ড্যাশের ওখানে বসবে। যাই হোক, এরকম ক্ষেত্রে উক্তি অসমাপ্ত বোঝাতে ড্যাশ ব্যবহৃত হয়। আর এই হাইফেনটা ব্যবহৃত হয় কিসের? সংযোগ চিহ্ন বুঝাতে হাইফেন ব্যবহৃত হয়, সংযোগ চিহ্ন। যেমন মা, বাবা। দেখেন মা বাবা, এই যে মা একটা পদ, বাবা আর একটা পদ, এই দুটা পদকে কিন্তু কি করেছে? এই দুটা পদকে কিন্তু আপনার যোগ করছে এই যে হাইফেন দিয়ে। এর মধ্যে হাইফেন দিয়েছিলাম, এই যে মধ্যে হাইফেন। হ্যাঁ, এই হাইফেন দেওয়ার মানেই এই দুটা পদকে কি করছে? সংযোগ করছে, যে মা বাবা, মা বাবা। তারপরে যেমন ভাই বোন, ভাই। হ্যাঁ, যদি কি দেন, হাইফেন চিহ্ন দেন বা সংযোগ চিহ্ন, তাহলে কি হলো? বোন। তাহলে এই বোন আর ভাইয়ের ভিতরে কি একটা সম্পর্ক আছে, ভাই বোনের ভিতরে একটা সম্পর্ক আছে। এটা কি বলা হয়েছে? সংযোগ চিহ্ন। এটার সাথে একটা সম্পর্ক, এটার সাথে এর সম্পর্ক, মার সাথে বাবার সম্পর্ক, হ্যাঁ, আর বাবার সাথে মায়ের সম্পর্ক। তো এইরকম ভাবে তারপরে আত্মীয় স্বজন, হ্যাঁ, আত্মীয়, হ্যাঁ, এই যে সংযোগ, কি স্বজন, এরকম। হ্যাঁ, আত্মীয়র সাথে স্বজনের কি একটা সম্পর্ক আছে। তা আমরা বুঝলাম যে হাইফেন বসে কখন? সংযোগ চিহ্নতে। হাইফেন মানেই সংযোগ চিহ্ন, আর সংযোগ চিহ্ন মানে হাইফেন। এটা বসে আপনার দুটা পদকে সংযোগ বুঝাতে, দুটা পদকে সংযোগ বুঝাতে, যোগ বুঝাতে। ঠিক আছে, আসসালাম।